প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আজকের বিষয় অনুতাপ ও বিশ্বাস। আজও একটি প্রাচীন ঘটনা যা ইসরায়েল দেশে ঘটেছিল। যীশু খ্রিস্টের ঠিক মৃত্যুর পূর্ব সপ্তাহে ইসরায়েলীয়দের বলা হয়েছিল অনুতাপ করতে এবং জীবন্ত ঈশ্বরে বিশ্বাস করতে। এই ঘটনাটি পবিত্র বাইবেল থেকে নেওয়া। লোকলিখিত সুসমাচার 13 অধ্যায় 1 থেকে 3 পদে লেখা আছে। সেই সময় উপস্থিত কয়েকজন তাহাকে সেই গালিলীয়দের বিষয়ে সংবাদ দিল, যাহাদের রক্ত পিলাত তাহাদের বলির সহিত মিশ্রিত করিয়াছিল। তিনি উত্তর করিয়া তাহাদের কহিলেন, তোমরা কি মনে করিতেছ সেই গালিলীয়দের এইরূপ দুর্গতি হইয়াছে বলিয়া তাহারা অন্য সকল গালিলীয় লোক অপেক্ষা অধিক পাপী ছিল? আমি তোমাদেরকে বলিতেছি, তাহা নয়, বরং যদি মন না ফেরাও তোমরা সকলেই সেই রূপ বিনষ্ট হইবে। প্রভু যীশু যিহুদীদিওকে শিক্ষা দিচ্ছিলেন প্রত্যেকটি মানুষের মন পরিবর্তনের প্রয়োজন। যিহুদীদের বুঝতে কষ্ট হচ্ছিল, পিলাত গালিলীয়দের রক্ত বলির সহিত মিশ্রিত করেছে। আসল অর্থে যখন তারা বোঝার চেষ্টা করেছিল, সেটা ছিল গালিলীয়রা গালিল থেকে জেরুসালেম মন্দির তীর্থযাত্রা করে দেখতে এসেছিল। তারা যে কষ্ট করে তীর্থ করে জেরুসালেম এসেছিল, এটা রক্ত ঝরানোর মতোই অবস্থা ছিল, কিন্তু প্রকৃত রক্ত নয়। গালিলীয়রা এসেছিল মন্দিরে দর্শন করতে, যেন তাদের পুণ্য হয়। কিন্তু প্রভু যীশু স্পষ্টতই জানালেন তাদের মন পরিবর্তন করতে হবে। শুধু মন্দির দর্শন করলে, তীর্থযাত্রা করলে পাপের ক্ষমা পাওয়া যায় না। পাপ ক্ষমা পাওয়ার জন্য পরিত্রাতার নিকটে পাপের অনুতাপ করতে হয়, পাপ পরিত্যাগ করতে হবে এবং জীবন্ত ঈশ্বরে বিশ্বাস করতে হবে। অনুতাপ ছাড়া বিশ্বাস আসতে পারে না। অনুতাপের অর্থ মনকে পরিবর্তন করা এবং চিন্তাধারার পরিবর্তন করা। এই বার্তাটা প্রভু যিশুর অগ্রদূত যোহন এবং যিশু নিজেই বলেছিলেন। ঈশ্বরের রাজ্য সন্নিকট, তাই অনুতাপের সহিত মন ও মনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করো ঈশ্বরের ক্রোধ থেকে বাঁচবার জন্য। তিনি একটি দৃষ্টান্ত দ্বারা যিহুদীদের মনের অবস্থাকে দেখাতে চাইলেন, যা লূক 13 অধ্যায় 6 পদে লেখা আছে। কোন ব্যক্তির দ্রাক্ষাক্ষেত্রে তাহার একটা ডুমুর গাছ রোপিত ছিল, আর তিনি আসিয়া সেই গাছে ফল অন্বেষণ করলেন, কিন্তু পাইলেন না। ডুমুর গাছ ইসরায়েল বা যিহুদি জাতির অবস্থার কথা প্রকাশ করে। প্রিয় বন্ধু, আজও সব ধর্মের মানুষ ঈশ্বরকে দর্শন করার জন্য বিভিন্ন মন্দির, মসজিদ ও চার্চে যান, কিন্তু লাভ কিছুই হয় না। ঈশ্বর যেটা মানুষের কাছে আশা করেন সেটা পান না, কারণ আপনি হয়তো বাহ্যিক ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি পালন করার দ্বারা মনে করছেন যে ঈশ্বরকে সন্তুষ্ট করছেন এবং আপনিও আত্মসন্তুষ্টি লাভ করছেন, কিন্তু আসলে আপনার আত্মার কোনো শান্তি হয়নি, অন্তরের কোনো পরিবর্তনও ঘটেনি। তাই প্রভু যীশু বলেছিলেন, অনুতাপ করো। কখন একজন মানুষ অনুতাপ করে? যখন সে তার মন্দকৃত কর্মগুলি বুঝতে পারে, উপলব্ধি করতে পেরেছে তার আচরণে অন্য একজন কষ্ট পেয়েছে, তখনই অনুতপ্ত হয়। বন্ধু, আপনি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছেন এবং আপনি কি উপলব্ধি করছেন আপনার পাপের জন্য ঈশ্বর অসন্তুষ্ট এবং একদিন পাপের শাস্তি দেবেন? তাই পাপের জন্য অনুতাপ করে ঈশ্বরের প্রতি ফিরুন। বাইবেল বলে পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। অতএব প্রথমত অনুতাপ করে পাপ স্বীকার করতে হবে। মনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন অবশ্যই করতে হবে, এবং দ্বিতীয়টি হলো পরিত্রাণের জন্য জীবন্ত ঈশ্বরে বিশ্বাস স্থাপন করতে হবে। মনের পরিবর্তন না ঘটলে ঈশ্বরের প্রতি বিশ্বাস আসতে পারে না। প্রভু যীশু ডুমুর গাছের ফল দেখতে চেয়েছিলেন, কিন্তু পাননি। সেই ফল হচ্ছে বিশ্বাস। আপনি কি প্রভু যীশুতে বিশ্বাস করেন? বিশ্বাস করেন কি তিনি আপনার পাপের ক্ষমা করতে পারেন? বিশ্বাস হচ্ছে আপনার অন্তরের একটি কাজ, যা শুধুমাত্র ঈশ্বর দেখতে পান এবং অন্য কেউ তা দেখতে পায় না। কিন্তু জীবনের ও মনের যে পরিবর্তন, তা সকলের কাছে প্রকাশ পায়। অনুতাপ এটা সংস্কার নয়,
অনুতাপ পাপের জন্য দুঃখ নয়, অনুতাপ অনুশোচনা নয়, অনুতাপ শুধু পাপের জন্য মনোদুঃখ হয়ে পরিশোধ করা নয়, কিন্তু অনুতাপ মনের পরিবর্তন ও পাপ পথ পরিত্যাগ করা। তা সম্ভব ঈশ্বরের বিশ্বাস স্থাপনের দ্বারা। ঈশ্বর সাহায্য করুন যেন প্রভু যিশুতে আপনি বিশ্বাস করতে পারেন। আপনি কি আজ সকালে বলবেন, প্রভু যিশু, আমার পাপ তুমি ক্ষমা করো, আমার হৃদয়ে এসো, আমি অনুতাপ করছি এবং প্রভু যিশু আমি ঈশ্বরে বিশ্বাস করছি। আমেন।